কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর বাড্ডা এলাকায় সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুক, আপনি এই মুহূর্তে বাড্ডা এলাকায় অবস্থান করছেন এবং এখানে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর আন্দোলনকারীদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, এখানে কিন্তু 10:30 থেকে আন্দোলনকারীরা প্রথমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছিল, তারপর একে একে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামতে শুরু করে। এরপর কিন্তু এখানকার যারা আওয়ামী লীগ নেতা কর্মী রয়েছে, ছাত্রলীগ রয়েছে, তারা কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছিল। এরপর থেকে কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, অর্থাৎ এরপর আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবে তা নিয়ন্ত্রণ করতে পারেনি। একে একে কিন্তু তারা সাউন্ড গ্রেনেড মারে, তারপরেও কিন্তু কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এরপর থেকে কিন্তু কানাডিয়ান যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য সেখানে আটক রয়েছিল, তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। কানাডা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা আগুন দিয়েছিল এবং সেই আগুন দেওয়ার পর থেকে কিন্তু সেখানকার বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশের সদস্য আটক দিয়েছিল। এরপর থেকে র্যাবের পক্ষ থেকে কিন্তু কয়েকটি হেলিকপ্টার দিয়ে এখনই কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটি দেখতে পেয়েছি। তবে এখানকার যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আন্দোলনকারীরা যে বিষয়টি বলেছে, আইনমন্ত্রী একটু আগে যে ঘোষণা দিয়েছে সেটা সংস্কারের পক্ষে সরকার রয়েছে, কিন্তু আন্দোলনকারীরা যে বিষয়টা চাচ্ছে এখনই, অর্থাৎ আজকের মধ্যে কোনো একটি সিদ্ধান্ত আসুক এবং সিদ্ধান্ত আসার পরে তারা আসলে এই আন্দোলন বন্ধ করবে কিনা সেটি নিয়ে তারা আলোচনা করবে। তবে এখন পর্যন্ত তারা কিন্তু, তখন আমরা কানাডিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হচ্ছিল, এখন কিন্তু সেই শিক্ষার্থীরা এবং যারা আছেন আন্দোলনকারীরা তারা কিন্তু চলে যাচ্ছে রামপুরার দিকে, যেখানে স্পেস ইউনিভার্সিটি, সেখানে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। এবং আমরা একটু আগে দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বারবার তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে এই জায়গাটি পুরোটি কিন্তু ব্লক, কোনো ধরনের গাড়ি, কোনো ধরনের যানবাহন চলছে না। শুধুমাত্র অ্যাম্বুলেন্স যখন যাচ্ছে তখন কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে পৌঁছিয়ে দিচ্ছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো যানবাহন কিন্তু এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না। তবে এখন শিক্ষার্থীরা যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এবং কানাডিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা এখন রামপুরার দিকে যাচ্ছে। রামপুরা স্পেস ইউনিভার্সিটি, সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু রামপুরা আগে থেকে জড়ো ছিল, এখনো জড়ো হয়ে যাচ্ছে। এবং একটু পরপর আপনাদের একটু বলে রাখছি, একটু পরপর কিন্তু এখানে বেশ কয়েকটি গুজব চাউর হয়েছিল। কেউ বলছিল যে 2জন পুলিশ মারা গেছে, 3জন শিক্ষার্থী মারা গেছে। এই গুজবগুলো যখন তাদের মাঝে আসা শুরু করে, তখন কিন্তু তারা আরো উত্তেজিত হয়ে আরো রাস্তার যে ব্যারিকেড আছে সেগুলো ভাঙচুর করেছে। এছাড়াও কিন্তু তাদের মধ্যে যে গুজবের যে আতঙ্কটি সেটি ছড়িয়ে পড়ার কারণে কিন্তু একটি পরপর উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে আমি এই পর্যন্ত 10:30 থেকে এখন পর্যন্ত রয়েছি, সেই জায়গায় কিন্তু আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত দেখেছি এবং পুলিশের একজন সদস্যকে আমরা আহত দেখেছি। মৃত্যুর যে খবরটি সেটি অন্তত আমি পাইনি। শিক্ষার্থীরা নানান সময় তারাও বলছিল যাদের শিক্ষার্থীরা মারা গিয়েছে, কিন্তু আমি এই পর্যন্ত এই জায়গার পরিস্থিতিতে আমি আসলে পাইনি, কারণ যেহেতু এখানকার আহত হওয়ার পরে তাদেরকে নিয়ে যাওয়া হাসপাতালে